জবাবদিহিমূলক সরকার চাই, যেখানে আপনারা কথা বলতে পারবেন। এতদিন আপনাদের কথা বলার কোনো অধিকার ছিল না। এখানে নারী পুরুষ সবাই কথা বলবে, সবাই যেন সুন্দরভাবে তার সংসার চালাতে পারে, সবাই যেন কথা বলে তার সন্তানকে মানুষ করতে পারে, সমাজে যেন সুশিক্ষা হয়। শিক্ষার মধ্য দিয়ে আমার সন্তানরা, আপনার সন্তানরা আগামী দিনে বড় একজন কেউ হবে, বড় কিছু হবে, সেটা চিন্তা ভাবনা প্রত্যেক মায়েরই আছে। সেই চেষ্টা আমরা করছি। এই যে দানবীয় সরকার গিয়েছে, কিন্তু আজকে যে নির্বাচন, যে বানচাল করার চেষ্টা, সেটা প্রতিহত করব আমরা জনগণ। আরেকটা কথা বলছি, কোনো মাদক, কোনো চাঁদাবাজ আমাদের, যদি আমরা ধানের শীষ পাই তাহলে এখানে এটা মুক্ত থাকবে। আমরা চাই না আমাদের সন্তানরা এইভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বোনেরা, আজকে অবশ্যই আপনাদের আরো আগে অনেক কথা বলার ছিল, আপনাদের পাশে থেকে আপনাদের সকলের সাথে কাছে বসে কথা বলার সময় আমাদের, আমরা সেই সময় অবশ্যই করব। আবারও আসবো আপনাদের কাছে, আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে থেকে, আপনাদের ঘরে গিয়ে অবশ্যই আমরা কথা বলব। আপনারা অনেক দূর থেকে এসেছেন, ধানটা নষ্ট হয়ে গেছে। যে সমাজে বাইরে গেলেই কন্যা সন্তানদের বিভিন্নভাবে তাদেরকে, কন্যা সন্তানের পাশে রাষ্ট্র দাঁড়াবে, যাতে করে আপনারা আপনাদের কন্যা সন্তানদের সুন্দর করে মানুষ করে তুলতে পারেন। আপনারা জানেন, আপনাদের যে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, তাদের জন্য তারা আজকে লেখাপড়া শিখছে। এটা কার বদলতে শিখছে? এটা হচ্ছে দেওয়া, তাকে তার পাশে সাহায্য করা, এটাই আমাদের কর্তব্য। তাকে ধানের শীষ যখন জেনে এসেছেন, ধানের শীষে শহীদ রাষ্ট্রপতি বেগম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তারা প্রত্যেকেই এদেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। বিশেষ করে আমাদের দেশের নারী যারা অবহেলিত, যাদের পাশে কেউ দাঁড়াবার মতো নাই, তাদের জন্য তিনি আজকে চিন্তা ভাবনা করছেন। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনারা অবহেলিত হন, আমরা জানি সেটা। তারপরেও বলবো, আপনারা ধৈর্য ধরবেন। ধানের শীষে আপনাদের জন্য আগামী দিনে এগিয়ে আসবে, এবং ধানের শীষ আসলে পরে আপনারা 31 দফা রাষ্ট্র বানাবার সংস্কার পাবেন। তাই বোনেরা, আজকে অন্য কোনো কথা নয়, এই 16-17 বছর আমরা দুঃশাসনে ভুগছিলাম। একটি স্বৈর সরকার, একটি দানবীয় সরকার আমাদের নেতা কর্মীকে খুন করেছে, গুম করেছে। জনগণের মানুষের পেটের উপর পা দিয়ে, তাদের বুকের উপর পা দিয়ে নিজেরা কোটি কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে পাঠিয়েছে। তারা আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। পালিয়ে গেছে দানবীয় সরকার, ছাত্র জনতা এবং বিএনপির নেতৃত্বে, বিএনপির বিভাগ 17 বছরের আন্দোলনের ফলে সেইখানে এখনো তারা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা চালাচ্ছে। সংস্থানের ব্যবস্থা করবে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আসল। আমার দেশকে করতে হলে যেমন আমার খাল বিল উন্নয়ন করতে হবে, নদী ভাঙন রোধ করতে হবে, তার পাশাপাশি আমার জনগণকে শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা সত্যিকার অর্থে মানুষ হয়। আজকে দেখেছেন চাঁদাবাজ, মাদক দ্রব্য কিভাবে আমাদের সন্তানদের নষ্ট করছে। তাকে প্রতিকার করতে পারে একদম মা। কাজে মা যদি তার অধিকার ফিরে পায়, একটা সংসার যদি সে মা হয়ে পুরো সংসার পরিচালনা করতে পারে, তাহলে সেই মায়ের ঘরের সন্তানরা সুনাগরিক হয়ে বড় হয়ে ওঠে, যারা বড় হয়ে দেশের একজন গণ্যমান্য নেতা হবে। এইভাবে একে একে কাজ করে গেছেন শহীদ জিয়া, দেশের একটি বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান, তিনি তার 31 দফা রাষ্ট্র কাঠামোর সংস্কার পাঠিয়েছেন, যে কাঠামোর মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশ সম্পূর্ণ সুন্দরভাবে গ্রামে গঞ্জে উপজেলার উন্নয়নের মধ্য দিয়ে যেন গ্রামটা গড়ে উঠতে পারে, উপজেলার যারা জনগণ তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। এটাই হলো আমাদের
দিনের 31 দফা বিভিন্ন রাষ্ট্র কাঠামোর সংস্কার। এখানে 31টা দফা আছে। কৃষকের জন্য আছে, যুবকদের জন্য আছে, ছাত্রদের জন্য আছে, কন্যা সন্তানের জন্য আছে, নারীদের জন্য আছে। নারী ক্ষমতায়ন বলতে কি বোঝায়? একটা নারী তার অধিকার করে তার আত্মকর্মসংস্থান